এরে নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নবীর উম্মত হিসাবে বানিয়েছেন। শেষ নবীর উম্মত হিসেবে বানিয়েছেন। আমি আপনি দাবি করি আমি শেষ নবীর উম্মত, নিজেকে দাবি করি। আমার মধ্যে নবীর ভালোবাসা আছে, এটা আমি দাবি করি, অথচ কাজে কামে আমি প্রকাশ করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ 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 নবীর আদর্শ মানি না। নবীর কোনো আদর্শই আমি আপনি মানতে পারি না। নবীর আদর্শ মানি না, অথচ নবীকে ভালোবাসি বলে দাবি করি। এটা কেমন 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 বিয়ে করা ছাড়া যেমন নাকি শ্বশুর বাড়ির দাবি করা, এটা একটা বোকামি আর মূর্খতা। ঠিক তদ্রূপ নবীর আদর্শ ছাড়া নিজেকে নবীর উম্মত এবং নিজেকে নবীর আশেক বলে দাবি করাটাও বোকামি আর মূর্খতা। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনাওয়ালার ভালোবাসা আমার অন্তরের মধ্যে যদি থাকতো, মদিনাওয়ালার ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই আমি নবীর আদর্শ মানতাম, মদিনাওয়ালার আদর্শ মানতাম। নবীর কবর জিয়ারত করার জন্য পাগল পারা হয়ে যেতাম। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। ঠিক না বেঠিক? নবীর শান গাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমি নবীর উম্মত, আমি নবীর শান গাইব না তে কারা গাইবে? কাফের মুশরিকরা না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীর আদর্শ মেনে নবীর আশেক হওয়ার দরকার আছে না নাই? কারা কারা নবীর আদর্শ মেনে নবীর তরিকা অনুযায়ী চলে, কারা কারা নবীর আশেক হবে? একটু হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর